আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ দুনিয়াতে এমনভাবে জীবন কাটায় যেন তাকে কখনো মরতে হবে না। সে বাড়ি বানায়, স্বপ্ন সাজায়, টাকা জমায়, ভবিষ্যতের পরিকল্পনা করে, কিন্তু খুব কম মানুষই থেমে নিজেকে একটা প্রশ্ন করে, যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়। আমরা সবাই জানি মৃত্যু সত্য, তবুও আমরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভুলে থাকতে চাই। কারণ মৃত্যুর কথা মনে হলেই মানুষ বুঝতে পারে এই দুনিয়ার সব কিছু কতটা অস্থায়ী। যে মানুষটা আজ নিজের ক্ষমতা নিয়ে গর্ব করছে, একদিন তাকে কয়েকজন মানুষ কাঁধে তুলে কবরের দিকে নিয়ে যাবে। যে মানুষটা আজ নিজের সৌন্দর্য নিয়ে মুগ্ধ, একদিন তার নিথর মুখ দেখে মানুষ ভয় পাবে। যে মানুষটা আজ বলছে এখনো অনেক সময় আছে, সে জানে না হয়তো তার জীবনের সময় ইতোমধ্যেই শেষের দিকে চলে এসেছে। মৃত্যু কখনো মানুষের বয়স দেখে আসে না। কত যুবক হঠাৎ চলে গেছে, কত সুস্থ মানুষ সকালে বের হয়ে আর ঘরে ফিরিনি, কত মানুষ রাতে ঘুমিয়েছে কিন্তু সকালে তার বিছানার চারপাশে কান্নার শব্দ উঠেছে। মানুষ যখন মৃত্যু শয্যায় পৌঁছে যায়, তখন পৃথিবীর সব কিছু বদলে যেতে শুরু করে। যে ঘরে একসময় হাসির শব্দ ছিল, সেই ঘর হঠাৎ নীরব হয়ে যায়। পরিবারের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কেউ ডাক্তারকে ফোন দিচ্ছে, কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ কুরআন তিলাওয়াত করছে। সবাই একটা জিনিসই চাইছে, মানুষটা যেন বেঁচে যায়। কিন্তু তখন সেই মানুষটা ধীরে ধীরে এমন এক বাস্তবতা দেখতে শুরু করে, যেটা পাশে দাঁড়ানো কেউ দেখতে পায় না। তার শ্বাস ভারী হয়ে আসে, চোখের দৃষ্টি বদলে যায়, দুনিয়ার প্রতি তার মায়া হঠাৎ আরও বেড়ে যায়। কারণ সে বুঝতে শুরু করে এবার সত্যিই চলে যেতে হবে। আর ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তটার কথাই আল্লাহ বলেছেন কুরআনের সূরা আল কিয়ামার ২৭ নম্বর আয়াতে। আর বলা হবে, কে আছে ঝাড়ফুঁককারী? অর্থাৎ চারপাশের মানুষ তখন মরিয়া হয়ে কাউকে খুঁজবে যে তাকে বাঁচাতে পারে। কিন্তু মানুষ তখন বুঝে যাবে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ক্ষমতা, কোনো টাকা তাকে আর আল্লাহর সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারবে না। মানুষ যখন জীবনের শেষ সীমান্তে পৌঁছে যায়, তখন তার ভিতরে এমন এক ভয় জন্ম নিতে শুরু করে যে ভয় পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি বোঝানো সম্ভব না। কারণ তখন সে বুঝতে পারে যে দুনিয়াটাকে সে এত শক্ত করে ধরে রেখেছিল, সেটা ধীরে ধীরে তার হাত থেকে বের হয়ে যাচ্ছে। তার চোখের সামনে হয়তো তার সন্তান দাঁড়িয়ে আছে, প্রিয় মানুষগুলো কান্না করছে, কেউ তার হাত ধরে ডাকছে, কিন্তু সে অনুভব করছে সে আর তাদের কাছে ফিরে পারবে না। এই মুহূর্তটা খুব ভয়ঙ্কর, কারণ মৃত্যুর সময় মানুষ হঠাৎ করে দুনিয়ার আসল মূল্য বুঝতে পারে। যে নামাজগুলো সে অবহেলা করেছে, যে গুনাহগুলোকে ছোট মনে করেছে, যে হারাম সম্পর্ককে স্বাভাবিক ভেবেছে, সব কিছু একে একে মনে পড়তে শুরু করে। মানুষ তখন চাইবে আরেকটা সুযোগ, শুধু একটা সুযোগ, যেন আবার দুনিয়াতে ফিরে গিয়ে সিজদায় পড়তে পারে, মায়ের কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে কান্না করতে পারে। কিন্তু তখন আর ফিরে আসার রাস্তা থাকে না। তখন মানুষের বুকের ভিতর শুধু আফসোস জমতে থাকে। কত মানুষ ছিল যারা বলতো, বৃদ্ধ হলে নামাজ শুরু করব, আর একটু এনজয় করি, এখন জীবন উপভোগের সময়। কিন্তু মৃত্যু তাদের এক সেকেন্ড সময়ও দেয়নি। কারণ মৃত্যু কাউকে ওয়ার্নিং দিয়ে আসে না, সে হঠাৎ আসে, নীরবে আসে, আর মানুষকে তার সব স্বপ্নের মাঝখান থেকে টেনে নিয়ে যায়। কোরআনের সূরা আল কিয়ামার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং সে নিশ্চিত হয়ে যাবে যে এটাই বিদায়ের ক্ষণ। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ তখন পুরোপুরি বুঝে যাবে এবার আর বাঁচানো সম্ভব না, এবার তাকে চলে যেতেই হবে। ভাবুন তো, যে মানুষটা কিছুদিন আগেও ভবিষ্যতের পরিকল্পনা করছিল, আজ সে শুধু একটা শ্বাস নেওয়ার জন্য লড়াই করছে। যে মানুষটা দুনিয়ার জন্য এত দৌড়েছে, আজ তার হাত একদম খালি। তার ব্যাংক ব্যালেন্স পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উপকার করছে না। তার প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু মৃত্যু সেগুলোর কোনো মূল্য দিচ্ছে না। কারণ কবরের ভিতরে মানুষকে বাঁচাবে না তার টাকা,
বাঁচাবে তার আমল, বাঁচাবে তার সিজদা, বাঁচাবে সেই কান্না যেটা সে একদিন গভীর রাতে আল্লাহর জন্য করেছিল। আর মানুষ যখন এই সত্যটা অনুভব করতে শুরু করে, তখন তার মৃত্যু যন্ত্রণা আরও গভীর হতে থাকে। যে ঘরে কিছুক্ষণ আগেও স্বাভাবিক কথা হচ্ছিল, সেই ঘর হঠাৎ কান্নায় ভারী হয়ে যায়। কারো চোখে আতঙ্ক, কারো মুখে দোয়া, কারো কণ্ঠে কোরআনের তেলাওয়াত। আর বিছানায় শুয়ে থাকা মানুষটা ধীরে ধীরে অনুভব করতে থাকে তার দুনিয়ার সফর শেষের দিকে। ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তটার কথাই আল্লাহ বলেছেন কোরআনের সূরা আল কিয়ামার ২৭ নম্বর আয়াতে। আর বলা হবে, কে আছে ঝাড়ফুঁককারী। কি গভীর একটা আয়াত! আল্লাহ এখানে মানুষের শেষ অসহায় অবস্থার ছবি তুলে ধরেছেন। অর্থাৎ চারপাশের মানুষ তখন মরিয়া হয়ে কাউকে খুঁজবে। কেউ বলবে ডাক্তার ডাকো, কেউ বলবে অক্সিজেন বাড়াও, কেউ বলবে পানি দাও, কেউ হয়তো কোরআন পড়তে শুরু করবে। কারণ মানুষ তখনও আশা ছাড়তে চায় না। মানুষ মৃত্যুকে খুব ভয় পায়। যত বড় শক্তিশালী মানুষই হোক, মৃত্যুর সামনে সে সবচেয়ে দুর্বল হয়ে যায়। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো। সুবহানাল্লাহ! অর্থাৎ মানুষ পৃথিবীর যেখানেই পালাক, যত নিরাপত্তার মধ্যেই থাকুক, মৃত্যু একদিন তার দরজায় পৌঁছবেই। আর সবচেয়ে কষ্টের বিষয় হল, মৃত্যুর সময় মানুষ হঠাৎ করে বুঝতে পারে সে দুনিয়ার জন্য কত সময় নষ্ট করেছে, কত নামাজ কাজা হয়েছে, কত হারাম চোখে দেখেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু তখন আর কিছু বদলানোর সুযোগ থাকে না। সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াতে বলা হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন। কিন্তু আল্লাহ এরপর বলেন, ফিরে যাওয়ার আর সুযোগ নেই। ভাবুন তো, একদিন আমাদের চারপাশেও মানুষ দাঁড়িয়ে থাকবে, কেউ কাঁদবে, কেউ দোয়া করবে, কেউ আমাদের নাম ধরে ডাকবে, কিন্তু তখন আমরা আর কোনো উত্তর দিতে পারবো না। এই পৃথিবীতে আমরা আজ যাদের জন্য এত ব্যস্ত, মৃত্যুর সেই মুহূর্তে তাদের কেউ আমাদের সাথে কবরের ভিতরে যাবে না। শুধু যাবে আমাদের আমল, শুধু যাবে আমাদের সেজদা, শুধু যাবে সেই রাতের কান্না যেটা মানুষকে না দেখিয়ে আমরা আল্লাহর জন্য করেছিলাম। আর এই কারণেই কোরআনের এই আয়াত শুধু পড়ার জন্য না, এটা অনুভব করার জন্য। কারণ একদিন এই আয়াতের দৃশ্যটা আমাদের সাথেও ঘটবে। যখন মৃত্যুর একদম কাছে পৌঁছে যায়, তখন তার শরীর ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। যে মানুষটা কিছুদিন আগেও নিজের কাজে ব্যস্ত ছিল, হাঁটছিল, হাসছিল, ভবিষ্যতের পরিকল্পনা করছিল, আজ সে বিছানায় নিথর হয়ে পড়ে আছে। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি কেমন যেন বদলে যাচ্ছে। চারপাশের মানুষ বুঝতে পারছে অবস্থা ভালো না। কেউ সূরা ইয়াসিন পড়ছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ চোখের পানি লুকানোর চেষ্টা করছে। কিন্তু সেই মানুষটা তখন এমন এক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেটা পাশে দাঁড়ানো কেউ অনুভব করতে পারছে না। ঠিক এই মুহূর্তটার কথাই আল্লাহ বলেছেন কোরআনের সূরা আল কিয়ামায়ের ২৯ নম্বর আয়াতে, আর পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে। তাফসিরকারীরা বলেন, এটা মৃত্যু যন্ত্রণার গভীরতার বর্ণনা। অর্থাৎ মানুষের শরীর তখন ধীরে ধীরে শক্তি হারাতে থাকে, পা নিস্তেজ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এক পা আরেক পায়ের সাথে লেগে যায়। মানুষ তখন কথা বলতে চাইলেও ঠিকমতো বলতে পারে না। ভাবুন তো, যে মানুষটা দুনিয়ার জন্য এত দৌড়েছে, আজ তার নিজের পায়েই আর শক্তি নেই। যে মানুষটা বলতো এখনো অনেক সময় আছে, আজ সে একটা শ্বাসের জন্য লড়াই করছে। সূরা কাফের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, মৃত্যু যন্ত্রণা সত্যিই এসে যাবে। আল্লাহু আকবার! অর্থাৎ মৃত্যু কোনো কল্পনা না, মৃত্যুর যন্ত্রণা বাস্তব, খুব বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, নিশ্চয়ই মৃত্যুর অনেক কষ্ট রয়েছে। সুবহানাল্লাহ!
যখন আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট অনুভব করেছেন, তখন আমরা কত বড় গাফেল হয়ে আছি। আমরা গুনাহকে ছোট ভাবি, নামাজ পিছিয়ে দিই, হারামকে স্বাভাবিক বানিয়ে ফেলি, কিন্তু ভুলে যাই একদিন মৃত্যুর ফেরেশতা আমাদের দরজাতেও আসবে। আর সেদিন আমাদের টাকা, আমাদের পরিচয়, আমাদের ফলোয়ার্স কিছুই কাজে আসবে না। কারণ মৃত্যুর বিছানায় মানুষ সবচেয়ে বেশি অনুভব করে সে আসলে কত অসহায়। আর যখন শরীরের শক্তি পুরোপুরি ভেঙে পড়তে থাকে, তখন পরিবারের কান্নাও আরও ভারী হয়ে ওঠে। সবচেয়ে কষ্টের দৃশ্যগুলোর একটি হল পরিবারের অসহায় কান্না। যে ঘরে একসময় হাসির শব্দ ছিল, আজ সেই ঘর ভারী হয়ে গেছে আতঙ্ক আর চোখের পানিতে। একটা মা সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদছে, একটা স্ত্রী স্বামীর হাত শক্ত করে ধরে রেখেছে। সন্তান বারবার ডাকছে, আব্বু একটু কথা বলো, আম্মু আমাদের দিকে তাকাও। কিন্তু মৃত্যুর সেই মুহূর্তে মানুষ ধীরে ধীরে এমন এক জগতে প্রবেশ করতে শুরু করে যেখানে কেউ তার সাথে যেতে পারে না। সে সব শুনতে পায়, সব অনুভব করে, কিন্তু উত্তর দেওয়ার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে। কি ভয়ঙ্কর একটা মুহূর্ত! যে মানুষটার জন্য পরিবার এত কাঁদছে, কিছুক্ষণ পর তাকেই কাফনের কাপড়ে জড়িয়ে মাটির নিচে রেখে আসবে। এটাই দুনিয়ার বাস্তবতা। মানুষ সারা জীবন যাদের জন্য এত কষ্ট করে, শেষ সময় তাদের কাউকেই সাথে নিতে পারে না। না তার বাড়ি, না তার ব্যাংক ব্যালেন্স, না তার প্রিয় জিনিসগুলো, সব রয়ে যায় পৃথিবীতে। সূরা আল আনামের ৯৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা আমার কাছে এসেছ একাকী, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ! মানুষ একা এসেছিল, একাই চলে যাবে। কবরের ভিতরে বাবা যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, বন্ধুরাও না, শুধু যাবে তার আমল। যদি নামাজ থাকে, যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, যদি গোপনে আল্লাহর জন্য কান্না থাকে, তাহলে সেই অন্ধকার কবরও শান্তির জায়গা হয়ে যাবে। কিন্তু যদি জীবন শুধু গুনাহে ভরে যায়, তাহলে মৃত্যুর সেই মুহূর্ত থেকেই ভয় শুরু হয়ে যাবে। আজ মানুষ দুনিয়ার জন্য কত চিন্তা করে, কিন্তু খুব কম মানুষ ভাবে নিজের কবরের জন্য। খুব কম মানুষ ভাবে, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি সত্যি প্রস্তুত? কারণ মৃত্যু কখনো সময় নিয়ে আসে না, সে হঠাৎ আসে, আর মানুষকে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর মাঝখান থেকেই আলাদা করে দেয়। আর যখন পরিবারের কান্না ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে, তখন শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ যাত্রা। একটা সময় আসে যখন ডাক্তার চুপ হয়ে যায়, পরিবারের কান্না আরও ভারী হয়ে ওঠে, আর ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কারণ সবাই বুঝে যায় মানুষটার নেই। যে মানুষটা কিছুক্ষণ আগেও এই দুনিয়ার অংশ ছিল, এখন তাকে লাশ বলে ডাকা শুরু হয়। সুবহানাল্লাহ! মৃত্যু মানুষকে কত দ্রুত বদলে দেয়। যে মানুষটার সামনে সবাই সম্মান নিয়ে কথা বলতো, এখন তাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তার দামি কাপড় খুলে ফেলা হচ্ছে, সাদা কাফনের কাপড়ে জড়িয়ে দেওয়া হচ্ছে। সূরা তহার ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে দেব এবং পুনরায় সেখান থেকেই বের করব। আল্লাহু আকবার! মানুষ যত বড়ই হোক, শেষ ঠিকানাটা হয় মাটির নিচে। যে মানুষটা দুনিয়ার জন্য এত অহংকার করত, একদিন তাকেও কয়েক হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে। তারপর জানাজার সময় মানুষ কাঁদবে। কেউ বলবে মানুষটা খুব ভালো ছিল, কেউ হয়তো আফসোস করবে আরেকটু সময় যদি পেত। কিন্তু তখন আর সময় দেওয়া হবে না, কারণ মৃত্যুর দরজা একবার খুলে গেলে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় কবরের পথে যাত্রা। ভাবুন তো, একদিন আমাকেও এভাবেই বহন করে নিয়ে যাওয়া হবে। মানুষ আমার সামনে হাঁটবে, আর আমি কাফনের কাপড়ে নিথর হয়ে শুয়ে থাকব। যে পৃথিবীর জন্য এত দৌড়েছি, সেই পৃথিবী তখন ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, অর্থাৎ এখান থেকেই আসল জীবন শুরু। যদি কবর সহজ হয় তাহলে সামনে সহজ, আর যদি কবর কঠিন হয় তাহলে সামনে আরও ভয়ঙ্কর। এই কারণেই নেককার মানুষ মৃত্যুকে শুধু শেষ হিসেবে দেখে না, সে এটাকে তার রবের সাথে সাক্ষাতের শুরু হিসেবে দেখে। কিন্তু যে মানুষ দুনিয়ার মোহে ডুবেছিল, গুনাহে ডুবেছিল, তার জন্য কবরের যাত্রা হয় সবচেয়ে ভীতিকর। কারণ তখন সে বুঝতে শুরু করে দুনিয়ার জীবনটা আসলে খুব ছোট ছিল, আর আখিরাত সেটাই চিরস্থায়ী। মানুষ যখন কবরের ভিতরে শুয়ে যায় তখন পৃথিবীর সাথে তার সম্পর্ক প্রায় পুরোপুরি শেষ হয়ে যায়। কিছুক্ষণ আগেও চারপাশে মানুষ ছিল, কান্না ছিল, দোয়া ছিল, কিন্তু এখন চারদিকে শুধু অন্ধকার, নিঃশব্দ এক নীরবতা। যে মানুষটা সারা জীবন আলোতে থেকেছে, আজ সে কয়েক হাত মাটির নিচে একা শুয়ে আছে। ভাবুন তো, যে বিছানায় ঘুমাতে গিয়ে মানুষ একটু গরম সহ্য করতে পারত না, আজ তাকে মাটির সংকীর্ণ ঘরে শুয়ে থাকতে হচ্ছে। যে মানুষটা রাতে একা থাকতে ভয় পেত, আজ সে এমন এক জায়গায় যেখানে তার সাথে কেউ নেই, না পরিবার, না বন্ধু, না মোবাইল, না দুনিয়ার কোনো ব্যস্ততা। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা ছিল খুব ছোট একটা সফর, কিন্তু মানুষ এটাকেই সবকিছু ভেবে বসেছিল। কবরের ভিতরে শুয়ে মানুষ তখন বুঝতে শুরু করে সে আসলে কি নিয়ে ব্যস্ত ছিল। যে নামাজ সে ছেড়ে দিয়েছিল, আজ সেই নামাজই সবচেয়ে মূল্যবান মনে হচ্ছে। যে গুনাহকে সে ছোট ভেবেছিল, আজ সেই গুনাহই তার বুক কাঁপিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আল্লাহু আকবার। অর্থাৎ কবর শুধু মাটির একটা গর্ত না, এটা মানুষের আমলের প্রতিচ্ছবি। যদি মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে তাহলে কবর শান্তির জায়গা হয়ে যায়, আর যদি সে গাফেল জীবন কাটায় তাহলে সেই অন্ধকার কবরই ভয়ের শুরু হয়ে যায়। আজ মানুষ দুনিয়ার ঘর সাজাতে কত ব্যস্ত, দামি টাইলস, দামি ফার্নিচার, দামি সাজসজ্জা, কিন্তু খুব কম মানুষ ভাবে নিজের কবরের কথা। খুব কম মানুষ ভাবে, আমি কি সত্যিই সেই অন্ধকার রাতের জন্য প্রস্তুত? কারণ কবরের প্রথম রাত মানুষের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাত, আর সেই রাতের শান্তি নির্ভর করবে এই দুনিয়ায় সে আল্লাহর সাথে কেমন সম্পর্ক রেখে গেছে তার উপর। যখন কবরের ভিতরে শুয়ে যায় তখন পৃথিবীর সাথে তার সম্পর্ক প্রায় পুরোপুরি শেষ হয়ে যায়। কিছুক্ষণ আগেও চারপাশে মানুষ ছিল, কান্না ছিল, দোয়া ছিল, কিন্তু এখন চারদিকে শুধু অন্ধকার, নিঃশব্দ এক নীরবতা। যে মানুষটা সারা জীবন আলোতে থেকেছে, আজ সে কয়েক হাত মাটির নিচে একা শুয়ে আছে। ভাবুন তো, যে বিছানায় ঘুমাতে গিয়ে মানুষ একটু গরম সহ্য করতে পারত না, আজ তাকে মাটির সংকীর্ণ ঘরে শুয়ে থাকতে হচ্ছে। যে মানুষটা রাতে একা থাকতে ভয় পেত, আজ সে এমন এক জায়গায় যেখানে তার সাথে কেউ নেই, না পরিবার, না বন্ধু, না মোবাইল, না দুনিয়ার কোনো ব্যস্ততা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা ছিল খুব ছোট একটা সফর, কিন্তু মানুষ এটাকেই সবকিছু ভেবে বসেছিল। কবরের ভিতরে শুয়ে মানুষ তখন বুঝতে শুরু করে সে আসলে কি নিয়ে ব্যস্ত ছিল। যে নামাজ সে ছেড়ে দিয়েছিল, আজ সেই নামাজই সবচেয়ে মূল্যবান মনে হচ্ছে। যে গুনাহকে সে ছোট ভেবেছিল, আজ সেই গুনাহই তার বুক কাঁপিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আল্লাহু আকবার। অর্থাৎ কবর শুধু মাটির একটা গর্ত না,
এটা মানুষের আমলের প্রতিচ্ছবি। যদি মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে তাহলে কবর শান্তির জায়গা হয়ে যায়, আর যদি সে গাফেল জীবন কাটায় তাহলে সেই অন্ধকার কবরই ভয়ের শুরু হয়ে যায়। আজ মানুষ দুনিয়ার ঘর সাজাতে কত ব্যস্ত, দামি টাইলস, দামি ফার্নিচার, দামি সাজসজ্জা, কিন্তু খুব কম মানুষ ভাবে নিজের কবরের কথা। খুব কম মানুষ ভাবে আমি কি সত্যি সেই অন্ধকার রাতের জন্য প্রস্তুত। কারণ কবরের প্রথম রাত মানুষের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাত, আর সেই রাতের শান্তি নির্ভর করবে এই দুনিয়ায় সে আল্লাহর সাথে কেমন সম্পর্ক রেখে গেছে তার উপর। কবরের সেই নিঃশব্দ অন্ধকারে মানুষ ধীরে ধীরে অনুভব করতে শুরু করবে দুনিয়ার জীবনটা আসলে কত দ্রুত শেষ হয়ে গেছে। যে মানুষটা ভাবত এখনো অনেক সময় আছে, আজ সে বুঝবে সময় আসলে খুব কম ছিল। দুনিয়াতে আমরা কত কিছু মনে রাখি, মানুষের কথা, অপমান, অভিমান, টাকা, সম্পদ, কিন্তু খুব কম মানুষ নিজের আমলের হিসাব নিয়ে ভাবে। খুব কম মানুষ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করে, আজ যদি আমি মারা যাই আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট থাকবেন? কবরের ভিতরে মানুষ তখন একে একে নিজের জীবনটা মনে করতে শুরু করবে। সেই গোপন গুনাহগুলো যেগুলো মানুষকে দেখায়নি, সেই নামাজগুলো যেগুলো অলসতার কারণে ছেড়ে দিয়েছে, সেই কষ্টগুলো যেগুলো অন্য মানুষের হৃদয়ে দিয়েছে, সব সামনে আসতে শুরু করবে। সূরা নাম আয়াত নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। আল্লাহু আকবার। মানুষ হয়তো ভাবছে এই ছোট গুনাহে কিছু হবে না, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই হারিয়ে যায় না। মানুষের প্রতিটা দৃষ্টি, প্রতিটা কথা, প্রতিটা কাজ সব লিখে রাখা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে গুনাহগুলোকে আমরা আজ স্বাভাবিক বানিয়ে ফেলেছি সেগুলোই হয়তো কিয়ামতের দিন আমাদের সবচেয়ে বড় আফসোস হবে। হারাম সম্পর্ক, মিথ্যা, গীবত, নামাজ অবহেলা, মানুষ এগুলোকে খুব হালকাভাবে নেয়, কিন্তু কবরের ভিতরে গিয়ে মানুষ বুঝবে আল্লাহর অবাধ্যতার কোনো বিষয়ই ছোট ছিল না। আর তখন বুকের ভিতর শুধু একটা কথাই ঘুরতে থাকবে, ইস, যদি আরেকটা সুযোগ পেতাম। সূরা নাম আয়াত নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন জালিম ব্যক্তি নিজ হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। কিন্তু তখন আফসোস কোনো উপকার করবে না, কারণ দুনিয়া ছিল আমল করার জায়গা, আর আখিরাত হলো ফল ভোগ করার জায়গা। আজ আমরা যে জীবন কাটাচ্ছি সেটাই একদিন আমাদের কবরের শান্তি বা শাস্তির কারণ হবে। আর এই কারণে বুদ্ধিমান সেই মানুষ যে মৃত্যুর আগে নিজের হিসাব নেওয়া শুরু করে। কবরের অন্ধকারে শুয়ে মানুষ একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে শুরু করবে, এই দুনিয়া আসলে কখনো স্থায়ী ছিল না। যে বাড়িটাকে নিজের চিরস্থায়ী ঠিকানা মনে হচ্ছিল, আজ সেখানে অন্য মানুষ ঘুমাচ্ছে। যে টাকা জমাতে গিয়ে মানুষ হারাম হালাল ভুলে গিয়েছিল, সেই টাকা আজ অন্য কেউ খরচ করছে। যে মানুষগুলোর জন্য আল্লাহকে ভুলে গিয়েছিল, আজ তারা সবাই তাকে কবরের ভিতরে রেখে ফিরে গেছে। সুবহান আল্লাহ। দুনিয়া মানুষকে কি ভয়ঙ্করভাবে ধোঁকা দেয়। মানুষ ভাবে আরেকটু টাকা হলে শান্তি পাব, আরেকটু সফল হলেই সুখী হব। কিন্তু মৃত্যু এসে প্রমাণ করে দেয় দুনিয়ার কোনো কিছুই মানুষকে চিরস্থায়ী শান্তি দিতে পারে না। সূরা নাম আয়াত নম্বর 9 আয়াতে বলা হয়েছে, জেনে রাখো, পার্থিব দিবন্ত খেল তামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ 20। আল্লাহু আকবার। মানুষ যে জিনিসগুলো নিয়ে এত অহংকার করত, আল্লাহ সেগুলোকে খেল তামাশা বলেছেন, কিন্তু আমরা সেই খেলাকেই জীবন বানিয়ে ফেলেছি। ফজরের নামাজ ঘুমের জন্য ছেড়ে দিই, কোরআন পড়ার সময় পাই না, কিন্তু ঘন্টার পর ঘন্টা দুনিয়ার পিছনে ব্যয় করি। তারপর হঠাৎ একদিন মৃত্যু এসে সব কিছু থামিয়ে দেয়।
মানুষ তখন বুঝতে পারে সে দুনিয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়েছে, কিন্তু কবরের জন্য খুব কম প্রস্তুতি নিয়েছে। ভাবুন তো, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি শান্ত মনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আপনার গোপন জীবন, আপনার একাকী সময়, আপনার মোবাইলের ভিতরের জিনিসগুলো সবকিছু কি আল্লাহর সামনে দেখানোর মতো? এই প্রশ্নগুলো মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। কারণ মানুষের সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহর সামনে নিজেকে ভালো করার চেষ্টা খুব কম করি। সূরা নাম আয়াত নম্বর 13 আয়াতে বলা হয়েছে, সেদিন মানুষ তার আগে যা পাঠিয়েছে এবং পিছনে যা রেখে এসেছে সব তাকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোনো কিছু লুকানো যাবে না। মানুষের পুরো জীবন তার সামনে খুলে দেওয়া হবে। আর তখন সবচেয়ে বেশি আফসোস করবে সেই মানুষ যে দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি ভালোবেসেছিল। কারণ মৃত্যু মানুষকে সব সময় একটা সত্য শেখায়, দুনিয়া খুব ছোট, কিন্তু আখিরাত সেটাই আসল জীবন। মানুষ যখন আখিরাতের বাস্তবতা অনুভব করতে শুরু করবে, তখন তার বুকের ভিতর এমন এক আফসোস জন্ম নেবে যেটা পৃথিবীর কোনো কষ্টের সাথেও তুলনা হয় না। কারণ তখন সে বুঝবে দুনিয়াতে সে কত সময় নষ্ট করেছে। যে সময়গুলো দিয়ে সে কোরআন পড়তে পারত, সেগুলো গুনাহে কেটেছে। যে রাতগুলোতে সে আল্লাহর কাছে কান্না করতে পারত, সেই রাতগুলো কেটেছে দুনিয়ার ব্যস্ততায়। যে জিহ্বা দিয়ে সে জিকির করতে পারত, সেই জিহ্বা দিয়েই গীবত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। আর তখন মানুষ শুধু একটা সুযোগ চাইবে, শুধু আরেকবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ। সূরা মুমিনুন 99 থেকে 100 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। সুবহানাল্লাহ। মানুষ তখন দুনিয়ায় ফিরে যেতে চাইবে, নতুন বাড়ি বানানোর জন্য না, আরও টাকা কামানোর জন্য না, বরং একটা সিজদা করার জন্য, একটা সত্যিকারের তওবা করার জন্য, একবার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, একবার কুরআন খুলে বসার জন্য। কিন্তু তখন আর সুযোগ দেওয়া হবে না, কারণ দুনিয়া ছিল পরীক্ষার জায়গা, আর মৃত্যু সেই পরীক্ষার সময় শেষ হওয়ার ঘোষণা। আজ আমরা সহজেই বলি, পরে বদলাবো, বৃদ্ধ হলে দিন পালন করব। কিন্তু কত মানুষ বৃদ্ধ হওয়ার আগেই চলে গেছে, কত মানুষ আগামীকাল দেখার আগেই কবরের বাসিন্দা হয়ে গেছে। মৃত্যু কখনো বয়স দেখে আসে না, সে শুধু আল্লাহর আদেশ পালন করে। সূরা নাহাল 61 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তখন তারা এক মুহূর্ত পিছাতেও পারবে না, আগাতেও পারবে না। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষের জীবনের প্রতিটা সেকেন্ড নির্ধারিত, না এক সেকেন্ড বেশি, না এক সেকেন্ড কম। এই কারণেই সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে মৃত্যুর আগে জেগে ওঠে, যে দুনিয়ার মোহে ডুবে থাকার আগে নিজের কবরের কথা ভাবে, যে রাতের অন্ধকারে মানুষকে না দেখিয়ে আল্লাহর কাছে কাঁদে। কারণ কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে, সে কেন আল্লাহর দিকে আরও আগে ফিরে আসলো না। আর তখন মানুষের সামনে খুলে যেতে শুরু করবে তার চিরস্থায়ী পরিণতির দরজা। সবকিছু যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার আলো নিভে যাবে, কবরের দরজা বন্ধ হয়ে যাবে, আর মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তখন আর কোনো শব্দ থাকবে না, কোনো সাহায্য থাকবে না, কোনো দুনিয়ার মানুষ পাশে থাকবে না। শুধু থাকবে মানুষের নিজের আমল। সেদিন মানুষ বুঝবে সে কত বড় সুযোগ হারিয়েছে। যে নামাজগুলোকে সে গুরুত্ব দেয়নি, যে কুরআনকে সে সময়ের অভাবে দূরে সরিয়ে রেখেছিল, যে তওবাকে সে পরে করব বলে পিছিয়ে দিয়েছিল, সব কিছু তখন তার সামনে পরিষ্কার হয়ে যাবে। আর ঠিক এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও আল্লাহ মানুষকে আজও সুযোগ দিচ্ছেন। আজও শ্বাস নেওয়া যাচ্ছে, আজও সিজদা করা যাচ্ছে, আজও তওবা করা যাচ্ছে। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার 53। আল্লাহু আকবার। এটাই আল্লাহর সবচেয়ে বড় দয়া। মানুষ যতই গুনাহ করুক, যতই দূরে চলে যাক, যদি সে সত্যি ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে নেন।
কিন্তু এই সুযোগ চিরদিন থাকবে না। একটা সময় আসবে যখন চোখ বন্ধ হয়ে যাবে, আর তখন আর পরে বলার সুযোগ থাকবে না। তাই আজই সেই সময় যখন মানুষ নিজের ভিতরে তাকাতে পারে, নিজেকে প্রশ্ন করতে পারে, আমি কি সত্যি প্রস্তুত? আমার মৃত্যুর পর কি হবে? আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? আজই সেই রাত যখন আপনি চুপচাপ আল্লাহর কাছে কাঁদতে পারেন, একটা সিজদায় বলতে পারেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, কারণ কাল কি হবে তা কেউ জানে না। কুরআনের সূরা আল কিয়ামা আমাদের শেষ পর্যন্ত শুধু একটি সত্য মনে করিয়ে দেয়, মৃত্যু আসবেই, আর সেই মুহূর্তে মানুষ বুঝবে সে কোথায় দাঁড়িয়ে আছে। তাই আজই ফিরে আসুন, আজই বদলান, আজই আল্লাহর দিকে হাঁটা শুরু করুন, কারণ এখনো সময় আছে।